ঈশ্বরের বাক্য থেকে পড়ি। আজকে আমরা আলোচনা করতে চাই দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 9 থেকে 13 পদ পর্যন্ত। কয়েকটা জায়গার উপরে আমরা একটুখানি এমফাসাইজ করতে চাই। দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 9 থেকে 13 পদ পর্যন্ত। ঈশ্বর তিনি আমাদেরকে ভীষণ ভালোবাসেন এবং এই ভালোবাসাটা উপলব্ধি করতে আমাদের গোটা জীবনটা লেগে যায়। শুধুমাত্র তাই নয়, যখন আমরা একবার উপলব্ধি করতে পারি যিশু তিনি আমাদের জীবনের জন্য কী করেছেন, তখন মনে হয় যে প্রভু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন যেন আমরা তোমার সাথেই জীবন কাটাই। বাইবেলে লেখা আছে, 9 পদ থেকে পড়ছি, কেননা সদাপ্রভুর প্রজাই তাহার দায়াংশ। অদ্ভুত না? ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বরের প্রজা কারা? টুডে উই আর। আজকে আমরা তার প্রজা। বাইবেল কাছে তার দায়াংশ। তিনি যে অধিকার দেবেন বলে স্থির করেছেন, সেই অধিকার তাদেরই জন্যে। বাইবেলের কাছে তার পরের লাইন, যাকবি তাহার রিক্ত অধিকার। একদিকে বাইবেলের কাছে আমরা প্রভুর অধিকার, ইংরেজিতে লেখা আছে উই আর পিকিউলিয়ার ট্রেজার। একটু আমি বলতে চাই বিষয়টা নিয়ে। ইংরেজিতে লেখা আছে দ্য লর্ড চোজ হিজ পিপল টু বি হিজ ওন। তার নিজের হওয়ার জন্যে ঈশ্বর তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। আবার বলি, দেখুন, আমাদের কিন্তু বহু মানুষের সাথে আমাদের পরিচয় আছে, বহু মানুষকে আমরা চিনি, আমরা জানি, তাদের সাথে আমাদের সহভাগিতা আছে, কিন্তু নিজের বলতে মাত্র ফিউয়ার। আমরা কাউন্টিং করে বলতে পারবো কতজন আমাদের নিজের, মানে যাদেরকে বলা যায় যে আমার সাথে তার হৃদয়ের সম্পর্ক শুধু না, কিন্তু প্রাণের সম্পর্ক। খুব কম মানুষ আছে যাদের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা বলি, খুব কম মানুষ আছে যাদের সাথে আমরা সুখ দুঃখ ভাগ করে নিই, আবার খুব কম মানুষ আছে যাদের প্রয়োজনে আমরা নিজেরা সমস্ত কিছু দিয়ে হলেও মনে হয় যেন আরও যদি কিছু দিতে পারি তাহলে ভালো হয়। বলুন তো, এইরকম সম্পর্কের মানুষ আমাদের কতজন আছে? খুব বেশি সংখ্যক না খুব কম সংখ্যক? খুব কম সংখ্যক। কিন্তু যদি আমাদের পরিচিতিটা দেখা যায় তাহলে বহু মানুষ, এমনকি ভারতবর্ষের বাইরেও বহু মানুষের আমাদের সাথে পরিচয়, পশ্চিমবঙ্গের বাইরে বহু মানুষের আমাদের সাথে পরিচয়, কলকাতার বাইরে। তারা আমাদের পরিবারের নয়, তারা আমাদের রক্তের সম্পর্ক নয়, বাট দে আর আওয়ার্স, তারা আমাদের। এবং এমনকি কিছু কিছু সম্পর্ক আছে যাদের সাথে আমাদের সম্পর্ক প্রাণের। যদি দেখেছি তারা ঘুমোতে পারছে না, তাহলে এরকম হয় যেন আমাদের ঘুম চলে গেছে। যদি দেখেছি যে তারা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আমরাও একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম হয় না? কিন্তু দেখা যাবে হয়তো তারা ব্লাড রিলেটিভস নয়, হয়তো তারা পারিবারিক সম্পর্ক নয়, কিন্তু এমন একটা রিলেশন যেটা আমরা মনের ভেতর থেকে মেনে নিয়েছি যে আমরা তাদেরকে ভালোবাসি। কেন বলছি? বাইবেল লেখা আছে যখন ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসলেন, লেখা আছে লর্ড চোজ হিজ পিপল টু হিজ ওন। তার নিজের করার জন্য তিনি বেছে নিলেন, নিজের করার জন্য তিনি বেছে নিলেন। একটা উদাহরণ দিই, আমরা যে প্রভুর, এইটা বুঝতে কারোর 10 বছর, কারোর 20 বছর, কারোর 30 বছর, আবার কারোর 40 বছরও লেগে যায়। প্রভু আমাদের, এইটা আমরা খুব তাড়াতাড়ি বলতে পারি। কিন্তু আমরা প্রভুর, বাইবেল থেকে একটা জায়গায় একটু পড়তে চাই। যদি আমাদের কাছে বাইবেল আছে, আসলে আমরা পরম গীত খুলি। পরম গীতটা আমরা অনেকেই পড়ি না, খুব টাফ লাগে, কিন্তু পরম গীত ভীষণ সুন্দর। একদিন আমরা আলোচনা করব পরম গীত নিয়ে। আমরা একটুখানি দু একটা পদ একটু পড়তে চাই। ছয় অধ্যায় আমরা 3 পদটা একটু পড়ি। কেউ একজন পড়ি, যদি আমার কাছে বাইবেল আছে। সরল বাংলায় যদি কারোর কাছে আছে একটু পড়ি। আমি আমার প্রিয়েরই এবং
আমারই, তিনি লিলি ফুলের বনে চড়ে। বাস এটুকুনি। বাইবেলে লেখেছে আমি আমার প্রিয়ের ও আমার প্রিয় আমারই। কি অদ্ভুত না? দেখুন আরেকটা সম্পর্ক লেখা আছে, যেখানে লেখা আছে যে আমি তোমার। পাঁচ অধ্যায় 10 পদটা একটু পড়ি। আমার প্রিয়তম শ্বেত ও রক্তবর্ণ, তিনি 10 রসের মধ্যে অগ্রগণ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রভুকে উপলব্ধি করেছি যে প্রভু তুমি 10,000-এর মধ্যে তুমি আমার কাছে সব থেকে বেশি প্রিয়। 2 অধ্যায় 16 পদটা পড়ি। আমার প্রিয় আমারই, আর আমি তাহারই। কি অদ্ভুত না? বাইবেলে কাছে এখানে আমরা উপলব্ধি করতে পেরেছি যে তিনি আমার আর আমি তার। 7 অধ্যায় 10 পদটা পড়ি। 7 অধ্যায়। আমি আমার প্রিয়েরই, তাহার বাসনা আমারই প্রতি। এবার দেখুন লেখা আছে 7 অধ্যায় 10 পদে কি লেখা আছে? আমি আমার প্রিয়। এতগুলো অধ্যায় পরে সলোমন তিনি উপলব্ধি করতে পেরেছেন এই পৃথিবীতে আমি অনেককে আমার বলতে পারি, কিন্তু সবাইকে কখনো বলতে পারি না যে আমি তোমার। আবার বলি, একটু ভালো করে চিন্তা করে দেখুন, আমরা সবাইকে ভালোবাসতে পারি, কিন্তু সব মানুষকে বলতে পারি না যে তোমার জন্য আমি প্রাণ দিতে পারবো। পার্টিকুলার কিছু সম্পর্ক যেখানে আমাদের মনে হয় যে প্রভু তারা ছাড়া আমরা শুনব, তাদেরকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। তাদের ব্যথা মানে আমার ব্যথা, তাদের কষ্ট মানে আমার কষ্ট, তাদের অভাব মানে আমার অভাব। আর এই সম্পর্কটা গড়ে উঠতে বহু বছর লাগে, বহু বছর লাগে। 6টা অধ্যায় পরে গিয়ে পরমগীতে সলোমন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রভু প্রথম থেকে তিনি বলে গেছেন, প্রভু তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি 10,000-এর মধ্যে আমার কাছে প্রিয়, তুমি 10,000-এর মধ্যে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ, সব কিছু তুমি আমাকে দিয়েছো, আমার জন্য তুমি সব কিছু করেছো। ফাইনালি 7 অধ্যায় গিয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন তুমি শুধু আমাকেই চাও। এমন একটা সম্পর্ক যে সম্পর্কে আমরা প্রভু যিশুকে ভালোবাসি সেইটা না শুধু, কিন্তু আমরা উপলব্ধি করেছি যে এই পৃথিবীতে আর কোনো কিছুই তার বাসনা নেই আমি ছাড়া। একটা উদাহরণ দিই, আমরা এখানে অনেকেই বাবা মা আছি, আমাদের অনেকেরই সন্তান আছে, এবং যখন সন্তান একদম ইনফ্যান্ট ছিল, চিন্তা করে দেখুন, যখন সন্তান আমাদের ছিল না, আমাদের বিবাহের পরে আমরা আমাদের পরিবারের যত্ন নিয়েছি, জিনিসপত্র কিনেছি, এবং পরিবারে অনেক দামি দামি জিনিসপত্র প্রত্যেকেরই আছে, প্রয়োজনীয় জিনিসপত্র প্রত্যেকেরই আছে, আলমারি আছে, খাট আছে, এবং কি বলবো, ভালো ভালো শোকেস আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে। এগুলো এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে আমাদের, প্রতিদিনের আমাদের প্রয়োজনীয় জিনিস। আর এগুলো আমাদের অনেক প্রিয়। দামি দামি জামা কাপড় আছে। আমার এক বন্ধু আছে, তিনি কাপড়ের দোকানে কাজ করতেন, আমাকে একদিন বলছিলেন, অভিজিৎদা এক একটা শাড়ি আছে 70,000 টাকা, 80,000 টাকা একটা শাড়ি। ছেড়ে দিন 70-80,000 টাকার কথা, একটা শাড়ির কথা। আমি একবার একটা ম্যাগাজিনে দেখছিলাম অমিতাভ বচ্চন একটা গেঞ্জি পরেন, একটা টি শার্ট পরেন, 25,000 ইজ দ্য প্রাইস। যে গেঞ্জিটার প্রাইস হচ্ছে 25,000 টাকা। আমি একবার বাইরে গেছিলাম, আর সেখানে গিয়ে একটা জুতোর দোকানে ঢুকেছিলাম, অরিজিনাল নাইকি আর আদিদাস। আপনি ভাবতে পারবেন না, আদিদাসের একটা স্লিপার, নাইকির একটা শু, সাধারণ জুতো, হাতে তুললাম, জুতোটা ওজন হবে খুব বেশি হলে পরে ধরুন প্রায় 200 গ্রাম, এত হালকা একটা শু। যখন প্রাইসটার দিকে তাকিয়েছি রেখে দিয়েছি, স্টার্টিং হয়েছে 18,000 টাকা থেকে। এবার আমার এক বন্ধু আমাকে বলছে, পাস্টার যদি তোমার এই জুতোটা পছন্দ হয় দেন উই উইল গিভ ইউ অ্যাজ গিফট, আমরা তোমাকে উপহার হিসাবে দেব। আমি বললাম, পায়ে 18,000 নিয়ে ঘুরবো?
মানুষের ব্যাংকে 18,000 নেই, আমি পাই 18,000 নিয়ে ঘুরবো? না না, আমার জুতো আছে, অনেক জুতো আছে। চিন্তা করে দেখুন দাম, যখন আমরা উপলব্ধি করতে শিখি মূল্যটা। আমাদের পরিবারে অনেক দামি দামি অনেক কিছু আছে, কিন্তু চিন্তা করুন যখন আমাদের সন্তান হয়, যখন আমাদের সন্তান হয়, খাটের উপর শোয়ানো রয়েছে, বলুন তো 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি সময় আমরা কার যত্ন নিই? সন্তানের। কি আমাদের কাছে সব থেকে বেশি মূল্যবান? সন্তান। যদিও তখন দেওয়ালে লাগানো 50,000 টাকার টিভি চলছে, বাচ্চাটা একবার কেঁদে উঠলে পরে 50 কেন, যদি 5 লাখ টাকার টিভিও যদি ওখানে চালানো থাকে, তাহলে মনে হবে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান। তার কান্নাটা যাতে আমি বন্ধ করতে পারি, যাতে তাকে সান্ত্বনা দিতে পারি। চিন্তা করে দেখুন, এত কিছু ঘরে থাকা সত্ত্বেও এত দামি দামি জিনিস যেগুলো এতদিন আমার কাছে এত মূল্যবান ছিল, আজকে ছোট্ট সন্তানটা হওয়ার পরে সমস্ত কিছু আমার কাছে মূল্য কমে গেছে। এখন 24 ঘন্টা আমরা সন্তানের জন্য চিন্তা করি। যখন প্রথম মোবাইল ফোন আমরা কিনেছিলাম, আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, মোবাইল ফোনটা কোথায় রাখবো ঠিক করতে পারতাম না, কাপড় বিছিয়ে তার উপর রাখতাম, 70 বার মুছতাম। আমি দেখেছি যখন আমি প্রথম মোবাইল কিনেছিলাম এবং আমার বন্ধুরা যখন মোবাইল কিনেছিল, আপনি বিশ্বাস করতে পারবেন না, রুমাল দিয়ে বারবার মোবাইলটা মুছে ওঠা। কী মূল্যবান! কোথায় রাখবো ঠিক করতে পারছি, শোকেসে রাখবো না টেবিলে রাখবো না খাটে রাখবো, কেউ ধরলে পড়ে হাত থেকে যেন না পড়ে, হাত থেকে না পড়ে। আমরা তাকে সাবধান করি যে হাত থেকে না পড়ে। বছর 2 কেটে গেছে, তারপরে আমার হাত থেকে হয়তো 20 বার পড়েছে। আর এখন এত মূল্য। আগে একবার পড়ে গেলে মনে হতো সোজা গিয়ে হাটে লাগছে, তুলে 70 বার দেখতাম কী হয়েছে। আর এখন যদি 50 বারও পড়ে গেছে, আর যদি মাথা ভেঙে গেছে, স্ক্রিন দূর, ফোনের জন্যে এখন আর এত মূল্য নেই। মূল্যবান জিনিসটাও আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়, একটা সময় আসে। কিন্তু সন্তান চিরকাল আমাদের কাছে মূল্যবান। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা করে দেখুন, আজকে আমরা যার সন্তান, তিনি আমাদেরকে কতটা মূল্য দেন। বাইবেল লেখা আছে, আমরা উপলব্ধি করতে এত সময় কেটে গেছে। আমি আমার প্রিয়েরই। আমরা অনেক সময় দুঃখার্ত জীবনে, হতাশা জীবনে আমরা চিন্তা করি আমরা আর বেঁচে থাকার দরকার নেই, যখন কেউ আমাকে পছন্দ করে না। একটা বিষয় আপনাকে বলি, মনে রাখবেন, এই পৃথিবীতে কারোর কাছে মূল্যবান হওয়ার জন্য ঈশ্বর তিনি আপনাকে পাঠাননি। তিনি আপনাকে পাঠিয়েছেন কারণ আপনি নিজেই মূল্যবান বলে। কেউ আপনাকে ভ্যালু দিলে আপনি যে মূল্যবান হবেন তার কোনো মানে নেই। বলুন তো, ডায়মন্ড যদি ধুলোর মধ্যে পড়ে থাকে, ওটার দাম কি কমে যায়? না, বিকজ ইট ইজ ডায়মন্ড। আজকে সকালবেলা আমি আপনাকে বলতে চাই, ঈশ্বর তিনি স্বর্গ থেকে আমাদেরকে পাঠিয়েছেন এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে আমরা মূল্যবান। কতটা মূল্যবান? এমনকি পৃথিবীর সমস্ত কিছুর থেকে বেশি। বাইবেলে লেখা আছে, আমি আমার প্রাণের বিনিময় তোমাকে কিনেছি। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, তুমি আমার দৃষ্টিতে বহু মূল্য, ইভেন মোর দ্যান ডায়মন্ডস। আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি তখন আমরা হু করে পড়ে যাই। যিশায়াতে লেখা আছে, তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য, সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত মানে অতিরিক্ত সম্মানিত, অতিরিক্ত সম্মানিত। এটা উদাহরণ দিই অতিরিক্ত সম্মানিত হওয়ার বিষয়টা। গত কয়েকদিন আগে আমার একটা জায়গায় মিটিং ছিল এবং যে মিটিংয়ে আমি অ্যাটেন্ড করতে গেছি সেই মিটিংটা আমার জন্য প্রথমবার। এবং ওই মিটিংটা যেখানে হচ্ছিল সেটা খুব একটা ঐতিহাসিক জায়গা, একটা হিস্টোরিক্যাল প্লেস, এবং ভেতরে চেক করে তারপরে ঢুকতে হয়, চেক করিয়ে তারপরে ঢুকতে হয়। এমনকি এত স্ট্রিক্ট রুলস যে ভেতরে গাড়ি অ্যালাউ নেই, একটা নির্দিষ্ট সীমার পরে আর ভেতরে কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, আর লেখাই আছে। আর আমার ওই ঐতিহাসিক জায়গাটাতেই মিটিং পড়েছে। আর মিটিং আমি একজন কমিটি মেম্বার, আর আমি প্রথমবার যাচ্ছি ওখানে। এর আগে আমাকে কেউ দেখেনি, শুধুমাত্র আমাদের কয়েকজন কমিটি মেম্বার যারা আমার ছবি দেখেছে বা অন্য জায়গায় মিট করেছি আমরা, তারা জানতো। আর বাদবাকি ওই ঐতিহাসিক জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল গার্ড দেওয়ার জন্য, তারা কেউ আমাকে জানতো না, চিনতো না, কারণ কোনো দিন দেখেনি। খুব স্ট্রিক্ট রুলস, যেহেতু হেরিটেজ এরিয়া,
গার্ড বসানো রয়েছে। আর সেদিনই আমার মিটিং করেছে ওখানে প্রথমবার, আর আমি যাচ্ছি ওই কমিটির একজন মেম্বার হয়ে ওখানে মিটিং অ্যাটেন্ড করতে। এবং অনেকগুলো এরকম সরকারি এবং খুব নামকরা জায়গার যারা পরিচালনা করে, একদম উঁচু দায়িত্বে আছে, সেই কমিটিতে আমাকে একজন রেখেছে। এবার আমিও আমার মূল্যটা বুঝতে পারিনি। আমি জানি কমিটি মেম্বার, ঠিক আছে মিটিং হবে আজকে যাব। তো যখন আমি একটা নির্দিষ্ট জায়গার পরে আর গাড়ি নিয়ে ঢোকা যায় না, তা আমি জিজ্ঞাসা করবো কোথায়, কাউকে দেখতে পাচ্ছি না। তা আমি সোজা গাড়ি নিয়ে ঢুকে গেছি। তা আমাকে ওখান থেকে যারা গার্ড আছে তারা বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি আরও এগিয়ে গেছি। এবার সে লাফ দিয়ে উঠে এসেছে রেগে, বারণ করেছি আপনাকে, কেন আসছেন আপনি? আমি বললাম আমি বোর্ড মেম্বার, আজকে আমাদের মিটিং আছে। যেই বলছি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে, স্যার বুঝতে পারিনি, ক্ষমা করে দিন ক্ষমা করে দিন। আমি হেসে ফেলেছি। আমি বললাম না, ভুলটা তোমাদের না, ভুলটা আমার। আসলে আমি কোথায় রাখবো ঠিক করতে পারছি না। সঙ্গে সঙ্গে আরেকজন অফিস থেকে বেরিয়ে এসে বলছে স্যার को लेके যাও অন্দর में, দরজা খোলো দরজা খোলো। তাড়াতাড়ি করে দরজা খুলে দিচ্ছে। আর যতটা সময় আমি ওখানে ছিলাম, আমাকে প্রথমে বললো যে আপনি একটুখানি ভেতরটা ভিজিট করে আসুন। আমার জীবনের প্রথমবার ঐতিহাসিক জায়গা দেখা, এবং এমন এমন ঐতিহাসিক জায়গা যেখানে সমস্ত ব্রিটিশদের সাক্ষ্য রয়েছে। টিকিট কেটে ঢুকতে হয়। ডিরোজিওর কবর রয়েছে। চিন্তা করে দেখুন, 1700 খ্রিস্টাব্দের বেরিয়াল, ডিরোজিওর কবর রয়েছে। এবং যেহেতু একদম ব্রিটিশ আমলের সমস্ত বেরিয়াল সেখানে রয়েছে, সব বড় বড় লর্ড ফর্ড যারা রয়েছে তাদের বেরিয়াল। সে বিশাল বিশাল স্ট্যাচু করা রয়েছে, মনুমেন্ট করা রয়েছে তার উপরে। এবং আমাকেই বলেছে, বলে পাস্টার আপনি একবার ভেতরে গিয়ে আপনি একবার দেখে আসুন, কারণ এর আগে এখানে এসেছেন। আমি বললাম না। আর যে ছেলেটা উঠে এসেছিল রেগে, ওকেই বলেছে স্যার को लेके যাও अंदर में। আর সে আমার পাশে যাচ্ছে আর বারবার করে একই কথা বলছে, স্যার আই এম সরি স্যার। আমি কিছু হবে না, তুমিও জানো না আমাকে, আমিও জানি না তোমাকে, আমারই ভুল। না স্যার আমি বুঝতে পারিনি স্যার, কিছু মনে করবেন না। যতটা সময় ছিলাম, প্রায় ঘন্টা 3-4, ওই 4 ঘন্টার মধ্যে কম করে বোধহয় 50 বার ওই একই কথা বলেছি, স্যার বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি স্যার। আমি চিন্তা করছিলাম সম্মান আর অতিরিক্ত সম্মানের মধ্যে তফাৎটা কি। সম্মান হচ্ছে সেও আমার অপরিচিত, আমিও তার অপরিচিত, কিন্তু দেখা হলে আমরা একে অপরকে আপনি আপনি করে কথা বলছি। ইট ইজ কল্ড রেসপেক্ট। কিন্তু যখন আমরা ডিগনেটরিজ বলি বা যখন হাইলি রেসপেক্ট আমরা বলি, খুব সম্মানিত, তখন সেই সম্মানের জায়গাটা একদম বদলে যায়। আমরা আশা করতে পারি না যে সম্মান আমরা পাই, সেই সম্মান আমাদেরকে দেওয়া হয়। আপনি চিন্তা করে দেখুন, স্বর্গ থেকে লেখা রয়েছে আমরা বহু মূল্য। কতটা মূল্যবান? একটা উদাহরণ দিন তো, বহুমূল্য। একটা লিভিং এক্সাম্পল দিন, বহুমূল্য জিনিস কি? আর কিছু? প্লাটিনাম। আর কিছু? বহুমূল্য জিনিসের আর কোনো উদাহরণ? টাকা পয়সা। আর কিছু? জমি বাড়ি সম্পত্তি। আর কিছু? হ্যাঁ দেখিনি, হতে পারে। আর কিছু মূল্যবান জিনিস? নিজের প্রাণটাই সবথেকে অনেক মূল্যবান। ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই পৃথিবীতে সব থেকে বেশি মহামূল্যবান আপনি। চিন্তা করে দেখুন, এক্ষুনি আমরা আলোচনা করলাম, তারপরেই আমরা মনে রেখেছি যে সোনার দামটা বেশি, টাকা পয়সার দামটা বেশি, জমির দামটা বেশি। কেন বলুন তো? কারণ আমরা মূল্যবান জিনিসের প্রতি নজর দিয়ে বেশি মহামূল্যবান জিনিস আমরা চিনতে পারি না। যদি আপনি বাড়িতে যান, গিয়ে দেখেন আজকে রোববার দিন, আপনার জন্য ছোট মাছের পিসটা রেখেছে, অল্প ভাত রেখেছে, সবাই বাদবাকি ভালো জিনিস সব খেয়ে ফেলেছে, আপনি খেতে বসে কী মনে হবে? এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। কিন্তু আমরা একটু আগে দেখেছি স্বর্গ থেকে আমাদেরকে বলা হয়েছে তুমি বহুমূল্য। কিন্তু যখন আমরা ছোট মাছের টুকরো দেখি, অল্প ভাত দেখি, ছেঁড়া চাদর বিছানায় দেখি, সঙ্গে সঙ্গে আমরা ইকুয়াল করি তাদেরকে, এমনকি তার থেকেও নামিয়ে দিই, আমার কিছু নেই এই ঘরে।
আপনি যখন চারিদিকে তাকিয়ে দেখবেন 10টা চেয়ার আছে, সেখানে 15 জন আছে, আপনিও বসতে পারেননি, 10 জন চেয়ারে বসে রয়েছে, আপনার জায়গা নেই, মনে হবে কি, ইস আমার মূল্য নেই এখানে। পরিবারে সবাই বসে আনন্দ করছে, আপনাকে বাদ দিয়ে আপনি ঘরের ভেতর ঢুকলেন, সব চুপ করে গেল, আমাকে দেখে সব চুপ করে গেল, আমি মূল্যহীন। কোনো একটা বাড়িতে আলোচনা হচ্ছে, বিশেষ আলোচনা, যে আলোচনায় আপনাকে ডাকা হয়নি, বা সঙ্গে সঙ্গে ইউ আর ডিক্রিজিং ইউর ভ্যালিউ, আপনি আপনার মূল্যটাকে কমিয়ে দেন। মনে রাখবেন, ডায়মন্ড কাদায় পড়ে থাকলেও এটার ভ্যালু ডায়মন্ড। আমেন। একটা সোনার নেকলেস, ওটা ধুলোতে পড়ে থাকলেও স্টিল ইট ইজ গোল্ডেন নেকলেস। এটার ভ্যালু কমে না। আপনি দোকানে নিয়ে যাবেন, বলে দেবে আপনার ভ্যালু কত। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনেক সময় আমরা চিন্তা করি আমাদের জীবনের ভ্যালুটা অন্য মানুষ কত দেবে তার উপর নির্ভর করছে। এটা যেন ভাঙাচোরা জিনিস বিক্রি করা লোকের সাথে বার্গেনিং করার মতো। এখন পুরনো টিভি, পুরনো ফ্রিজ, ওয়াশিং মেশিন, পুরনো মোবাইল, এগুলো পাড়া থেকে হাঁকতে হাঁকতে যায় না, কি বলে, হ্যাঁ পুরনো কম্পিউটার বিক্রি করবেন, পুরনো মোবাইল বিক্রি করবেন, আমরা ডাকি তাদেরকে, ও দাদা এদিকে আসুন, এদিকে আসুন। এসেছে, আসার পরে তারপরে আমরা বলি যে আমার একটা মোবাইল আছে, দেখান দেখি, দেখিয়েছি। দেখার পরে তারপরে সে বলে আপনি বলুন এটার কত দাম, আমরা বলি আপনি বলুন এটা কত দেবেন, তারপরে বার্গেনিং করছি। মানে সে যদি 20 টাকা বলে তাহলে আমি 25 টাকা বলবো, সে যদি 30 টাকা বলে। একবার আমি একটা 19,000 টাকা দামের মোবাইল আমি মাত্র 500 টাকায় বিক্রি করে দিয়েছি। এবারে ওই মোবাইলটা সারাতে গেলে পরে 5,000 টাকা খরচা। চিন্তা করুন, কিন্তু মোবাইলটা কিনেছিলাম আমি 19,000 টাকা দিয়ে, 5,000 টাকা খরচা করব। আমি চিন্তা করেছি তার থেকে একটা নতুন মোবাইল কিনে নেওয়া ভালো। যখন বিক্রি করতে গেছি তখন যদি ওটা চুরি হয়ে যেত বা হারিয়ে যেত, আমি যখন পুলিশে কমপ্লেন করতাম, আমি কি বলতাম, আমার 19,000 টাকা দামের মোবাইল হারিয়ে গেছে, বিশাল ভ্যালু আমার কাছে। কিন্তু যখন আমি বিক্রি করতে যাচ্ছি, ভাঙাচোরা যে জিনিস নেয়, পুরানো জিনিস নেয়, তার কাছে সে আমাকে বলছে 300 টাকা দেবো। আমি একটু বার্গেনিং করলাম, 350 টাকা দিন, 400 টাকা হলে দিয়ে দেবো, ফাইনাল, বাস আমরা ঠিক করে নিলাম ওটা 400 টাকা ভ্যালু। চিন্তা করি তখন এই রকম যখন আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ি, আমরা আমাদেরকে নিজেদের ভ্যালুয়েশনকে আমরা কোঅপারেট করার চেষ্টা করি, নিজেদের ভ্যালুয়েশনকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। আমি আবার আপনাকে বলছি, আপনার পরিবারে আপনার কোনো সম্মান না থাকলেও স্টিল ইউ আর ভ্যালুয়েবল, আপনি মহামূল্যবান। কে আপনাকে মূল্যবান বলছে তার ওপর নির্ভর করে আপনার আমার মূল্য স্থির হয়নি। সেই দিন মূল্য স্থির হয়েছিল যেদিন স্বর্গের ঈশ্বর এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে এসে ক্রুশের উপরে মর্মান্তিক যন্ত্রণা সহ্য করে প্রাণ দিয়েছিলেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রভুকে ধন্যবাদ দিন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে মূল্যবান করেছো। একটা বিশেষ বিষয় বলি আপনাদেরকে, কোহিনূর মণির নাম শুনেছেন? এক্সেলেন্ট। দেখেছি আমরা কেউ? না। কোহিনূর মণি আগেকার দিনে রাজাদের তাদের মুকুটে থাকতো, রাজাদের মুকুটে থাকতো। আমি খুব দামি শাড়ি দেখেছি সোনার জরির কাজ করা। যখন আমি সাউথ কোরিয়া গেছিলাম, ওখানে একটা জায়গা আছে পার্টিকুলার, যে রাজারা ছিল 200 বছর আগে, 300 বছর আগে, তাদের টুম্ব আছে এবং কয়েকজনের বডি সমাহিত করা হয়েছিল। পরবর্তীকালে সেই সমাধিটা, ওইরকম টুম্বটাকে ওরা মিউজিয়াম মতো করেছে, কাঁচ দিয়ে গিয়ে মিউজিয়াম মতো করেছে। তো আমরা সেখানে গেছিলাম দেখার জন্য। গিয়ে দেখলাম রানী যে ছিল তাকে কবর দেওয়া হয়েছিল সোনার মুকুট পরিয়ে, হাতে কঙ্কন, গলায় সোনার হার, সোনার মানে এরকম মোটা সোনার হার,
কোমরে সোনার জিনিস, পায়ে, সারা গায়ে সোনার অজস্র জিনিস। কি করে বুঝলাম? 200 বছর হয়ে গেছে, 250 বছর, 300 বছর হয়ে গেছে, বডিটা মাটিতে মিশে গেছে, হাড় মাটিতে মিশে গেছে। কাছের বাইরে দিয়ে দেখতে পাচ্ছি সোনার জিনিসগুলো তখনও রয়েছে, কারণ সোনা মাটিতে মেশে না, তখনও রয়েছে এত দামি দামি জিনিস। আজকে সেটা সমাধিতে রাখা আছে, মানুষ এসে দেখবে রাজরাজারা কী পড়তে। চিন্তা করতে কোহিনূর মণি, যখন আপনি রাজাদেরকে কিছু দেওয়া হচ্ছে, তার মানে দ্য বেস্ট গিফট তারা পাবে, সব থেকে দামি জিনিসটা তারা পাবে। আচ্ছা বলতো, কোহিনূর মণিটা যদি সরকার থেকে দায়িত্ব নিয়েছে রাখবে বলে, তাহলে কীভাবে সেটাকে রাখা হবে? আমি একবার একটা সিনেমা দেখছিলাম, ইংলিশ মুভি দেখছিলাম, এরকম একটা ডায়মন্ড চুরি করা হয়েছে। ডায়মন্ডটা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে চারিপাশে সিসি ক্যামেরা রয়েছে, একটা জোন রয়েছে, সেই জোনের মধ্যে কোনো মানুষ ঢুকলে অটোমেটিক লেজার রে দেখিয়ে দেবে বা জানিয়ে দেবে, সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে আরম্ভ করবে। এবং কম করে 100 জন রক্ষী আছে সেখানে, গার্ড আছে সেখানে, যারা পাহারা দিচ্ছে। কেন? কারণ ওই একটা ডায়মন্ড বিরাট দাম। তাকে মূল্য কেন দেওয়া হচ্ছে? কারণ সেটা মূল্যবান, অন্য কিছুর সাথে তার তুলনা করা হয় না। এই পৃথিবীতে আপনাকে আর আমাকে ঈশ্বর কেন এত মূল্য দেন জানেন? কারণ আপনাকে আর আমাকে তিনি কারোর সাথে তুলনা করতে পারেন না, ইভেন তিনি চানও না। বাইবেলে লেখা আছে, চলে আসি ঈশ্বরের বাক্যে, লেখা আছে, কেননা সদাপ্রভুর প্রজাই তাহার দায়াংশ। চিন্তা করে কি সিম্পল কথাটা লেখা আছে না? সদাপ্রভুর প্রজা কারা? আমরা। দায়াংশ মানে তার নিজে, তার নিজের। কিন্তু তিনি কতটা মূল্য দিয়েছেন আমাদেরকে, যেটা তার প্রাণের থেকেও বেশি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। অনেক সময় যখন আমি এই পৃথিবীতে, কেন বলছি এই পৃথিবীতে, কারণ আমি বহুবার মৃত্যুমুখ থেকে ফিরেছি, তারপর আমি বুঝতে পেরেছি এই বাক্যটার মানে কি। যদি কেহ সমুদয় জগৎ লাভ করিয়া নিজ প্রাণ কি করে? হারায়, কি লাভ? আমরা কিন্তু এটাই করি। যখনই কোনো জিনিস আমাদের মনোপুত হয় না, আমাদের মনের মতো হয় না, যখনই আমরা দুঃখ পাই, কষ্ট পাই, বেঁচে থেকে লাভ। প্রাণ হারানোর চিন্তা আমরা বহুবার করি, আমিও করেছি বহুবার। আর চাই না প্রভু এই পৃথিবীতে থাকতে, খুব ধার্মিক মানুষ, প্রভু অন্তপ্রাণ, দুঃখ পেলে আর প্রভু চাই না এই পৃথিবীতে থাকতে, এমনি যেতে চাইছি না। যখন দুঃখ পেয়েছি তখন মনে করছি এই পৃথিবীতে খালি আমাকে দুঃখ দেয়, এই পৃথিবীতে আমি আর থাকতে চাই না। থাকবেন না কোথায়? স্বর্গ তো দুঃখ পেতে হয় না, স্বর্গে দুঃখ পেতেও হবে না। কিন্তু পৃথিবীতে যে কটা দিন ঈশ্বর তিনি আমাদেরকে আয়ু দিয়েছেন, বাইবেলে লেখা আছে যেন তার গৌরবার্থে আমরা বাঁচি। তার গৌরব না চিন্তা করে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করছি। যখন দেখছি কম পড়ছে তখনই আর বেঁচে থেকে কী লাভ হবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কয়েকবার মৃত্যুর সামনে গিয়ে, একদম মৃত্যুর সামনে গিয়ে আরেকটা স্টেপ এগোলেই নো টার্নিং ব্যাক, আর ফিরে আসা যাবে না। ওইখানে গিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি কেন তিনি আমাদের বাঁচানোর জন্য প্রাণ দিয়েছিলেন। সুযোগ মানুষের চিরকাল থাকে না। উপলব্ধি করতে শিখুন যে এই পৃথিবীতে আপনি তার অধিকার, তিনি আপনাকে একটা পারপাসে পাঠিয়েছেন। গত কয়েকদিন আগে আমি একটা প্রচার করছিলাম অন্য দেশে, আর আমার জীবনের টেস্টিমনিটা আমি বলছিলাম যে বিগত অনেকগুলো বছর ঈশ্বর তিনি আমাকে তার পরিচর্যায় রেখেছেন এবং তিনি আমাকে শিখিয়েছেন অনেক কিছু। এবং প্রচুর মানুষ ছিল বিভিন্ন কান্ট্রি থেকে, পেরু থেকে, ব্রাজিল থেকে, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, তারপরে স্পেন, টার্কি, তুর্কি থেকে, ইউরোপিয়ান কিছু ইউনিয়ন থেকে। আর ওরা প্রচারের পরে আমাকে অনেক প্রশ্ন করছিল। অনেক পাস্টর আছে, অনেক লিডার্স আছে, বলছিল পাস্টর আমাদের এই কটা প্রশ্ন আছে, আপনি যদি আমাদেরকে একটুখানি উত্তর দেন। আমি ঠিক আছে বলুন। বিভিন্ন প্রশ্ন করছিল। আর আমি ওদেরকে একটা বিষয় বলেছিলাম, আমি বললাম যে মনে রাখবেন
যদি এই পৃথিবীতে আপনি যিশুর রব না শুনেছেন, ইউ উইল মিস আউট ইউর পারপাস। আপনার জীবনকে কেন ঈশ্বর তার রক্তে কিনেছে আপনি জানতেও পারবেন না। আমি উপলব্ধি করছিলাম যে ঈশ্বর তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ফর হোয়াট? কী জন্য? একদিন আমি প্রার্থনা করছিলাম, প্রভু তুমি আমাকে বলো আমার জীবনের জন্য তোমার কী পরিকল্পনা। পরিষ্কার আমি শুনতে পেয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন, আমি চাই যেন আমি যেমন তোমাকে ভালোবাসি তেমনি সবাইকে ভালোবাসি, তুমি তাদেরকে বলো। এইটা আমি বলছি 2000 সালের কথা, না 98-এর কথা, 1998 সালের কথা। প্রার্থনা করছিলাম চোখে জলে, প্রভু তুমি আমাকে বলো তুমি কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, হোয়াটস দ্য রিজন, কেন তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো। আর একদিন প্রভু তিনি সরাসরি কথা বললেন, তারপরে আমি বাইবেল থেকে শুনতে পেলাম পড়তে গিয়ে প্রভু তিনি বলেন যিশায়া 61 অধ্যায় খোলো, 1 থেকে 3 পদ পর্যন্ত পড়ো। তবে দেখলাম প্রভু সদাপ্রভু তার মধ্যে অধিষ্ঠান করেন, কেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। তারপরে কি লেখা রয়েছে? প্রেরণ করিয়াছেন যেন যারা ভগ্নান্তকরণ লোক তাদের ক্ষত বেঁধে দিই। তার আগের বিষয়টা হচ্ছে যারা দরিদ্র তাদের কাছে সুসমাচার প্রচার করি। এই পৃথিবীতে মানুষ তারা অর্থনৈতিকভাবে দরিদ্র নয়, শুধুমাত্র তারা দরিদ্র আধ্যাত্মিকভাবে, পুওর ইন দ্য স্পিরিট, আত্মাতে দীনহীন, শূন্যতা নিয়ে। প্রচুর জিনিস আপনার রয়েছে, বাট স্টিল ইনসাইড অফ ইউ ইউ আর ভেরি অ্যালোন। আপনার ভেতরে আপনি একা, আপনার ভেতরে আপনি একা কষ্ট পাচ্ছেন, একা যন্ত্রণা পাচ্ছেন, একা ব্যথা পাচ্ছেন। প্রচুর জিনিস আছে কিন্তু সহানুভূতি দেখানোর কেউ নেই, শূন্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ। প্রভু তিনি বলেন তাদেরকে বলো যে আমি তাদেরকে ভালোবাসি। তারা অসহায় দুরবস্থার মধ্যে জীবন কাটাচ্ছে, এবং তারপর থেকে যতবার প্রার্থনা করেছি ততবার প্রভু তিনি আমাকে বলেছেন আমি তোমাকে পাঠিয়েছি যেন তুমি অন্য মানুষকে বলো যে তাদেরকে আমি ভালোবাসি, দে আর ভ্যালুয়েবল টু মি, তারা আমার কাছে মূল্যবান। আর আপনি বিশ্বাস করুন এটাই ছিল আমার মিনিস্ট্রি, আজও পর্যন্ত এটাই আমার মিনিস্ট্রি। যখন আমি যাই বিভিন্ন জায়গায় মানুষদেরকে বলি যে ঈশ্বর তিনি আপনাদেরকে ভালোবাসেন, পাগলের মতো তারা কেঁদেছে জানেন। শুধুমাত্র সাধারণ মানুষকে নয়, আমি আমার বাড়িতে যখন সার্ভিস করতাম তখন গ্রুপ অফ কী বলবো, যারা হিজড়া ইউনক, গ্রুপ অফ ইউনক, তাদেরকে আমরা ইনভাইট করে আহ্বান করেছিলাম। যখন তারা এসেছিল বাড়িতে বসিয়েছি, খাইয়েছি। অনেক তাদের প্রশ্ন ছিল, যখন আমি প্রভুর কথা বলছিলাম আমি মাথা ঠান্ডা রেখে তাদের সাথে কথা বলছিলাম। অনেক বয়স্ক হিজড়া ছিল, বয়স্কা হিজড়া ছিল, প্রায় 7-8 জন এসে বসে আছে। তাদেরকে খেতে দিয়েছি। তারপরে তাদের সাথে যখন প্রভুর বিষয়ে কথা বলছি, বলতে 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 যখন আমি তাদেরকে বলেছিলাম প্রভু যিশু তিনি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন, তারপরে তাদেরকে এক্সপ্লেন করেছিলাম তাদের জীবনটা কত মূল্যবান। বলে যদি আমাদের এরকমই, যদি ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন তাহলে কেন আমাদের এই রকম অবস্থা। আমি বললাম একটা বিষয়ে আপনারা সাধারণ মানুষের থেকে একটু তফাৎ। আচ্ছা বলুন তো, কখনো ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন? কখনো প্রভু যিশুকে ধন্যবাদ দিয়েছেন? আপনি প্যারালাইসিস হয়ে পড়ে নেই বিছানায় তার জন্য, চুপ করে আমার মুখে দিকে তাকিয়ে যায়। আপনি কখনো ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন যে আপনি খেতে পাচ্ছেন? বহু মানুষের প্রচুর টাকা আছে, সব কিছু আছে, বাট স্টিল দে আর ডিপেন্ডিং আপন সামন, কারোর উপর নির্ভর করছে। তারা খাইয়ে দিলে তারা খায়, নাহলে তারা না খেয়ে মারা যাবে। কখনো কল্পনা করেছেন যা কিছু পেয়েছেন সেই বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে? বিশ্বাস করুন বয়স্কা হিজড়াও যারা ছিল না, তাদের দু চোখে জল। আমার মুখের দিকে তাকিয়ে বলছে জীবনে কখনো দাদা এগুলো ভাবিনি। আর এটা বাস্তব, আমরা কোনোদিন ভাবি না আমরা কী পেয়েছি তার থেকে। আমরা যেটা পাই না সেটা নিয়ে ঈশ্বরকে 70 বার দোষারোপ করি। যা পেয়েছি সেই লিস্ট লাখো ছাড়িয়ে যাবে, আর যা ঈশ্বর তিনি দেননি সেই লিস্টে দেখা যাবে মাত্র 10-12টা আছে। আমরা ওই লাখোগুলোকে ভুলে যাই আর 10-12টাকে জীবনে অনেক বড় জায়গায় দাঁড় করিয়ে দিয়ে প্রভুকে দোষারোপ করি, তুমি আমার প্রার্থনা শুনলে না। থ্যাংক গড যে তিনি শোনেনি। যদি তিনি শুনতেন তাহলে দেখা যেত অনেকদিন আগেই পৃথিবী থেকে আমরা চলে গেছি।
বহুবার দুঃখের মধ্যে প্রার্থনা করেছি, প্রভু আর যেন না বাঁচি, কালকে সকাল আর যেন না দেখি, তাহলে বহুদিন আগে আমরা ছবি হয়ে যেতাম, নামের আগে ঈশ্বর যোগ হয়ে যেত। বাট থ্যাংক গড তিনি আমাদের উত্তর দেন না সবসময়। তিনি জানেন আমাদের মূল্যটা, আমরা জানি না। বলুন তো, আজকের আগে কখনো চিন্তা করেছিলেন যে আপনি এই পৃথিবীতে ডায়মন্ডের থেকে বেশি মূল্যবান? না। এমনকি একটু আগেও আমরা আলোচনা করার পরেও আমরা বুঝতে পারিনি যে আমরা কতটা মূল্যবান। টাকা পয়সা, জমি বাড়ি, সম্পত্তি নিয়ে চিন্তা করছিলাম। স্বর্গ আমাদের দিকে তাকিয়ে থাকে, কারণ ঈশ্বর তিনি ঘোষণা করেছেন আমরা মূল্যবান, মহামূল্যবান। আরেকটা জায়গা থেকে একটু পড়তে চাই, তারপরে প্রার্থনা করব। 10 পদে লেগেছে তিনি তাহাকে পাইলেন। তিনি আমাদেরকে পেলেন। ইংরেজিতে গেছে দ্য লর্ড ফাউন্ড দেম ইন দ্য ডেজার্ট। তিনি প্রান্তরে আমাদেরকে পেয়েছিলেন। নাও এই বিষয়টার উপর আলোচনা করে শেষ করব। বলুন তো, আপনি আমি প্রভুকে আমরা কবে জানতে পেরেছি? কোন পরিস্থিতিতে জানতে পেরেছি? এটা কি ডেজার্ট নয়? মরুভূমি নয়? আচ্ছা বলুন, মরুভূমি কেমন? আমরা মরুভূমি দেখেছি কেউ? আমি দেখেছি। আমি দুবাই গিয়ে মরুভূমি দেখেছি। দুবাইটা পুরোটাই প্রায় মানে সেকেন্ড থার্ড পুরো মরুভূমি, বালি 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 বালি, কিচ্ছু নেই, শুধু বালি। তার মাঝখানে একটা ছোট্ট শহর, সুন্দর শহর দুবাই, সোনায় মোড়া, এত সোনা ওখানে। মরুভূমি হচ্ছে এমনই একটা জায়গা, মরুভূমি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে বই পড়ে। কেন? মরুভূমিতে কেউ নেই, কেউ চায় না, মরুভূমি কেউ পছন্দ করে না, শুধুমাত্র বেদুইন ছাড়া, কারণ তারাই থাকে মরুভূমিতে। মরুভূমিতে প্রিয় বলতে কিছু নেই, ওখানে বিলাস বাসনের কিছু নেই, ওখানে কোনো মানুষ নেই, কোনো জীবন নেই, গাছপালা নেই, কিচ্ছু নেই, শূন্য 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 শূন্য, ভয়ঙ্কর তাপ। রাজস্থানে মরুভূমি আছে, বিরাট মরুভূমি। রাজস্থানে যারা আছে তারা বলেছে, বলে পাঁচটার এখানে যা তাপমাত্রা কল্পনা করতে পারবেন না। তাপমাত্রা গরমের সময় ভাবতে পারছেন 57 ডিগ্রি, 58 ডিগ্রি। বলে সারা দিন রাত ঘরের সমস্ত কিছু মোটা মোটা ছোবড়ার কার্পেট আছে, ওগুলো জানলায় দরজায় ঝোলানো থাকে, সারাদিন রাত মানুষ ঘরের ভেতরে থাকে। বলে এত হিট, এসি নষ্ট হয়ে যায়, কেউ পছন্দ করে না। এমন একটা জায়গা যেখানে শূন্যতা আছে, যেখানে বিশ্রাম নেই, ইট ইজ কল্ড ডেজার্ট। এটা হচ্ছে মরুভূমি। কি অদ্ভুত না? বাইবেল লেখা আছে, দেখুন, তিনি তাহাকে পাইলেন প্রান্তর দেশে, পশু গর্জনময় ঘোর মরুভূমিতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা জীবনের খুব কঠিন পরিস্থিতির মধ্যে একদম সব কিছু হারিয়ে ফেলেছিলাম, আমরা সাক্ষ্য দিই না? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি তাকে পেয়েছি, আমি তাকে গ্রহণ করেছি। আমরা জীবনেও তাকে গ্রহণ করিনি, তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। যদি আমরা তাকে গ্রহণই করতাম, তাহলে কখনো রিফিউজ করতাম না। আমরা কেউ একবারে সুসমাচার নিইনি। আমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক চিন্তা ছিল, অনেক সন্দেহ ছিল, অনেক কিছু ভেবেছি। আমরা প্রভুকে জানার আগে অনেকবার ভেবেছি খ্রিস্টানরা ধর্মান্তরিত করে, জোর করে তারা নিজেদের ধর্মে নিয়ে যায়। একবার আমি একজনের সাথে কথা বলছিলাম, খুব শিক্ষিত মানুষ, উনি লাইজিয়ামের মেইন টিচার। তা আমাকে বললো, স্যার আপনি কী করেন? আমি বললাম আমি একজন পাস্টার, আমি চার্চের প্রিস্ট। বললো ধর্মান্তরিত করেন? আমি ওনার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলাম। আমি বললাম কেন আপনার মনে হলো? উনি বললেন যে না, খ্রিস্টানরা ধর্মান্তরিত করে। আমি বললাম একটু বসবো? বলে হ্যাঁ। আমি বললাম আপনি? বলে আমি লাইজিয়ামে, আমারই লাইজিয়াম। আমি ঠিক আছে, কটা প্রশ্ন করতে চাই আপনাকে। বলো হ্যাঁ করুন। আমি বললাম খুব ভালো কথা, খ্রিস্টানরা ধর্মান্তরিত করে। আচ্ছা বলুন তো, ধর্মান্তরিত করে লাভ কী? বললো নাম হবে। আমি বললাম খুব ভালো কথা। আমি বললাম নাম কীভাবে? বলে খ্রিস্টানরা টাকা দেয় আর তাতে মানুষ খ্রিস্টান হয়ে যায়। হিন্দু থেকে মুসলিম থেকে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকা পেয়ে। আমি বললাম
কী লাভ তাতে? খ্রিস্টানদের যে টাকা দিচ্ছে তার কী লাভ? বলে তার নাম হবে। আমি বললাম শুধুমাত্র নাম পাওয়ার জন্যই মানুষ এত টাকা দিয়ে দেবে? বলে হ্যাঁ। আমি বললাম আপনি আমাকে 10,000 টাকা দিন তো, কালকে আমি আনন্দবাজার পত্রিকায় আপনার নাম ছেপে বার করে দেবো। ভদ্রের উপরে না না। তারপরে উনি অন্তত 3 থেকে 4 মিনিট আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমি হাসছি ওনার মুখের দিকে তাকিয়ে। আমি বললাম না করছেন কেন? গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনার নাম হবে। দিন টাকা। চুপ করে রয়েছে। তারপরে আমার দিকে তাকিয়ে কী বললো জানেন? বলে দাদা আজকে আপনার কথায় আমার ভুলটা ভেঙেছে। আমি অন্য মানুষকে শিক্ষা দিই ঠিকই, কিন্তু আজকে আমি জানতে পেরেছি এতদিন পর্যন্ত আমার মধ্যে ভুল ভাবনা ছিল। নাম হওয়ার জন্যে মানুষ টাকা দেয় না। আমি বললাম যদি হতো তাহলে আপনি আমাকে এক্ষুনি 10,000 টাকা দিতেন। উনি মাথাটা নিচু করে নিয়েছেন। আমি বললাম শুনুন, কেন খ্রিস্টানরা মানুষদেরকে যিশুর কথা বলে জানেন? তার কারণ হচ্ছে যখন মানুষ অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, ঈশ্বর ছাড়া তাদেরকে আর সাহায্য করার কেউ নেই। আর আমরা সেই ঈশ্বরকেই প্রচার করি যিনি সাহায্য করেন বিনা স্বার্থে। আমি বললাম আমি ব্রাহ্মণ ছিলাম। উনি হাঁ করে মুখে দেখে তাকিয়েছেন। আমি বললাম আমি যা করতাম আপনি করতেন না? আমি তন্ত্রসাধনা করতাম, আমার বাবা করতেন, আমি প্রচুর শাস্ত্র পড়েছি, সব কিছু পড়েছি। পাশে দুটো যজমানি ব্যাগ রেখে চিন্তা করেছি কী করে নিজের পকেটটা ভরব। অস্বীকার করতে পারবেন আপনি? যত ব্রাহ্মণ আছে অধিকাংশ ব্রাহ্মণ। আমি বললাম বলুন তো আজকে আমি বললাম আপনার পরিবারে আপনার বাবা মা বলো না গত হয়েছেন? আমি বললাম নিশ্চয়ই তো শ্রাদ্ধ শান্তি করেছেন? হ্যাঁ করেছি। আমি বললাম গয়ায় গেছেন, পিণ্ড দিয়েছেন? না এখনও যেতে পারিনি। আমি বললাম কেন? না বাবার আত্মের শান্তি পাবে। আমি বললাম আচ্ছা যখন আপনার বাড়িতে আপনার বাবার শ্রাদ্ধের জন্যে পুরোহিতরা এসেছিল, ধুতি মশারি ছাতা কিছু নিয়েছে? বলে বিশাল ফর্দ ছিল, সব দিতে হয়েছে। আমি বললাম কেন দিয়েছেন? বলে বাবার আত্মার শান্তির জন্য। আমি বললাম একজন মানুষ যে জীবনে আপনার বাবাকে দেখেও নি, আপনার বাবাও তাকে দেখেনি, তাকে ধুতি গামছা মশারি ছাতা দিলে আপনার বাবার আত্মার শান্তি হয়েছে? আমি বললাম দেখুন আমি আজকে এত বছর বয়স পর্যন্ত আমি এখনো পর্যন্ত বুঝিনি একজন মৃত মানুষের আত্মার শান্তির সাথে ছাতা গামছা ধুতির কী সম্পর্ক আছে। ভদ্রলোক তিনি বলে হ্যাঁ আমরাও জানি, কিন্তু ওইখানে আমরা বন্দী হয়ে রয়েছি। আমি বললাম মুক্তির জন্যই যিশু এসেছিলেন। আমি বললাম ঈশ্বর তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। আমি বললাম সেই স্বাধীনতাটাই আমরা প্রচার করি। আমরা আপনাকে বলি প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, আপনার প্রয়োজন থাকলে আপনি সরাসরি প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন। আমি আপনাকে কখনো বলবো না হাতে ফুল নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকুন, যখন বলবো তারপরে আপনি ছুটবেন। আমি বললাম ঈশ্বর তিনি মিডিয়া চান না। খ্রিস্টানদের কাজ হচ্ছে মানুষদের সাথে সরাসরি যিশুকে পরিচয় করিয়ে দেওয়া, যিনি সৃষ্টিকর্তা। আর আমরা কেন তাকে নিয়েছি জানেন? কারণ আমরা দেখেছি নিঃস্বার্থভাবে যিশু তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তিনি আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা প্রার্থনার উত্তর পেয়েছি অজস্র, তার বিনিময়ে কিচ্ছু দিইনি তাকে, শুধু ভালোবাসা দিয়েছি। কারণ আমরা জানি তিনি সত্য। বদলে তিনি মাথা নিচু করেছেন, একটা কথাও আর তারপর বলেননি। তিনি আমাদেরকে পেয়েছেন, তিনি আমাদেরকে খুঁজেছেন, আমরা তাকে খুঁজিনি। আমরা প্রথমে প্রত্যেকেই আমরা রিজেক্ট করেছিলাম, অবহেলা করেছিলাম যীশু খ্রিস্টকে। কিন্তু জীবনের এমন একটা পরিস্থিতি যখন প্রান্তর সবাই চলে গেছে। বলুন তো যখন আপনি বিপদে পড়বেন সব থেকে আগে কারা যাবে? দূরে আপনার কাছ থেকে। উদাহরণ লজ্জা পাবেন না বলুন, আমাদের পরিবারের প্রত্যেকেই আমরা একই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, অ্যান্ড স্টিল উই আর গোয়িং। সন্তানরা যায় বাবা মা মৃত্যু হারে। আমি একবার এক জায়গায় প্রচার করেছিলাম যে মা তার স্তন্য পাই শিশুকে ত্যাগ করতে পারে। একজন ভদ্রমহিলা তিনি বলেন আপনি ভুল বলছেন। না, একজন ভদ্রলোক ট্রেনে যেতে যেতে প্রচার করছিলাম, একজন ভদ্রলোক তিনি বলেন আপনি ভুল কথা বলছেন। আমি বললাম 1 মিনিট দাঁড়ান, একটা প্রশ্ন করবো আপনাকে। যদি মা বাবা সন্তানকে না ত্যাগ করতো তাহলে পৃথিবীতে অ্যাবর্ষণ হতো না কখনো। আমি বললাম ভ্রূণ হত্যা শুনেছেন? আমি বললাম যদি না হতো তাহলে জীবনে কখনো ভ্রূণ হত্যা হতো না। জানেন ভারতবর্ষে প্রতি বছর কত লক্ষ
ফিটাস অপারেশন করে বার করে দেওয়া হয়? বলেছিলাম তাকে, যদি একটা সন্তান তার মায়ের গর্ভের মধ্যে যদি নিরাপদ না থাকে, পৃথিবীতে কোথায় তার সিকিউরিটি বলুন তো? চুপ করে গেছিলাম ভদ্রলোক। আমি বললাম আমরা বুঝে বলি, না বুঝে বলি না। বাবা মা বৃদ্ধ হলে, হ্যাঁ সবাই যায় তাই নয়, অনেকে আছে যারা সারা জীবন নিজের সব কিছু দিয়ে বাবা মাকে বহন করে, কিন্তু আবার অনেকে আছে, পার্সেন্টেজটা বেশি, যারা ছেড়ে চলে যায়, নাহলে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আপনি যে ভাই একজন আরেকজনকে না দেখলে পরে 1 ঘন্টা না দেখলে পরে কান্নাকাটি করতো, এক থালায় ছাড়া তারা খেত না, যখন বড় হয় বিবাহ হয় তখন সেই 2 ভাইয়ের মধ্যে দূরত্ব এতটা বেড়ে যায়, সেই একই বাড়ির মাঝখান থেকে পাঁচিল উঠে যায়। আমি নিজে সাক্ষী, সেই রকম পরিবার আমি বহু দেখেছি। যখন আপনি বিপদে পড়বেন, আপনি চিৎকার করছেন কষ্টে, রক্তের ভাই পাশের ঘরে শুয়ে আছে, বলেছে শুনতে পায়নি, দূর থেকে মানুষ ছুটে এসছে। কেন না? যাওয়ার দরকার নেই, গেলেই সমস্যা, অশান্তি, টাকা পয়সা চাইবে। এই আমি দেখেছি। আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল, মায়ের সাথে মায়ের পরিবারের খুব ভালো সম্পর্ক, অনেকগুলো ভাই বোন আগেকার দিনে। মা যখন হসপিটালে ভর্তি ছিল, আমার দিদির ক্ষমতা ছিল না সেই সময়, ওরা অর্থনৈতিক ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমি তাকে নার্সিংহোমে নিয়ে গেছি। আমাকে মা বললো তোর মাসিকে একবার ফোন করবো? আমি বললাম বেকার করবে, কোনো লাভ নেই। তারা অনেক ধনবান, প্রচুর টাকা, কোটিপতি তারা। আমি বললাম যে করো না, দরকার নেই আসার, তোমার তো অসুবিধা হচ্ছে না, ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি সেখান থেকে তোমাকে ট্রিটমেন্ট করছি, তোমার চিন্তা করার কি আছে? ফোন করে না করি, আমার বোন নিশ্চয়ই আসবে, করেছে। ফোন করার পরে এক মিনিট, আর কেউ নেই। মাসিকে ফোন করেছে, মাসি ফোন শুনে যখনই জানতে পেরেছে তুই কোথায় আছিস, আমি নার্সিংহোমে আছি, ফোনটা কেটে দিয়েছে। 1 সপ্তাহ তারপরে ফোন করলেও আর ফোন তুলবি কেন? গেলে পরেই যদি খরচ দিতে হয়। এসছে, যখন বাড়িতে এসছে 130 টাকা দিয়ে একটা হরলিক্স কিনে নিয়ে। আমি বলছি না তাদের আসার দরকার আছে কোনো কিছু জিনিস নিয়ে, কখন দেখার দরকার? যখন সে হসপিটালে আছে। আপনজন না, আপনজন তো, আপনজনকে কখন মানুষ দেখা করতে যায়? বাড়িতে এলে না বিপদে পড়লে? যখন সব কিছু থেকে উতরে গেছে, না তোর শরীরটা খুব দুর্বল হয়েছে, তুই হরলিক্স খা। মরে যাচ্ছিলাম ভাই, তুমি কোথায় ছিলে? না বাড়িতে অনেক সমস্যা, আসতে পারিনি। আজকে রে কী করে ফোন করতে খবর নিতে পারতে, আসতে পারবি? ফোন আছে, ফোনটা সারাদিন কাজে নিয়ে যায়। প্রেজ গড, ঈশ্বরের বাক্য ছিল সত্য। প্রান্তরে যখন আপনি থাকবেন তখন আর কেউ আপনাকে দেখবে না, ঈশ্বর ছাড়া। সম্ভ্রান্ত, আমি তোমাকে পেয়েছি। আমরা যিশুকে পাইনি আজও পর্যন্ত। যদি আপনি চিন্তা করে দেখেছেন, বলুন তো তাকে পাওয়ার অর্থটা কি? বাইবেলের কাছে একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গে আনন্দ হয়, হয় না? আমরা তো হালেলুয়া বলছি, জানি আমরা আমাদেরকে পেয়ে ঈশ্বর তুমি আনন্দ করেছেন। বলুন তো প্রভু যিশু কি সেই একই আনন্দ পান? আমরা তাকে পাওয়ার পরে সেই আনন্দ করছি না? আমাদের আনন্দ তিনি প্রার্থনা উত্তর দিচ্ছেন না, কোনটা কোনটা দেননি সেগুলো আমরা লিস্ট করে রেখেছি। গেলে পরে প্রভুকে বলবো, প্রভু কেন তুমি শোনোনি? যেগুলো পেয়েছে সেগুলোর জন্য অনেক সময় আমি দেখেছি ধন্যবাদের সময় মানুষ বলতেই পারে না ধন্যবাদ কি। এক একজন হচ্ছে 1/2 ঘন্টা ধরে বলছে আমি বাজারে বেরিয়েছিলাম ব্যাগ নিয়ে, এই করেছি ওই করেছি সেই করেছি। ইটস নট থ্যাঙ্কস গিভিং। এটা ঈশ্বরের প্রশংসা নয়। প্রশংসা তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো প্রভু, আজকে সকালবেলা আমি না উড়ে বেঁচে আছি তোমার দয়ায়। কি কঠিন পরিস্থিতি ছিল। আমি প্রভুকে ধন্যবাদ দিই, যদি প্রভু তিনি আমাকে 1997 সালে না বাঁচাতেন তাহলে 98 সালই দেখতে পেতাম, 98 সালই দেখতে পেতাম না। 2025 তো দূর। থ্যাংক গড ফর ইট। আমরা অনেক সময় মূল্যটা বুঝতে পারি না, যিশু তিনি কতটা